আমরা কিন্তু প্রত্যেকে জানি যে পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, তার ইতিমধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যদি আপনি এখনও পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন না করে থাকেন, অবশ্যই আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন, যে কোনো ডিগ্রি সম্পন্ন প্রত্যেক শিক্ষার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো দেখে নিচ্ছি আপনি কী রেজিস্ট্রেশন করবেন, কবে থেকে বাকি স্টেপ সম্পূর্ণ করতে হবে, এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি যেহেতু হচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে লক্ষ্য রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও সাপোর্ট করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি সরাসরি আসতে পারবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, ক্যান্ডিডেট লগ ইন, আরেকটি রয়েছে কিন্তু রেজিস্টার নাও। আমরা যেহেতু নতুন, আমরা কী করবো, রেজিস্টার নাও যে রয়েছে, রেজিস্টার নাও আমরা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে পপ শো হয়েছে, যেখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, আপনাদের মেল আইডি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, তাই সঠিকভাবে আপনাদের ফিল আপ করতে হবে। এরপর যে ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লোজে ক্লিক করতে আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, নিচে আপনাদের ইমেল আইডি উল্লেখ করে দেবেন, আপনার নাম কী রয়েছে ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নামে আপনাদের পদবি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর জেন্ডার আপনি সিলেক্ট করবেন, আপনার জেন্ডার কী রয়েছে, কী পাসওয়ার্ড আপনি রাখতে চান তা উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি কনফার্ম করবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে, যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সেন্ড ওটিপি রয়েছে, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি ভেরিফাই করে নেবেন। আপনাদের সামনে কিন্তু হোম পেজ অর্থাৎ লগ ইন পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন, কী পাসওয়ার্ড রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন কি পপ শো হচ্ছে। আমাদের কিন্তু প্রোফাইলটিকে প্রথমত কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য আমরা এডিট প্রোফাইল যে রয়েছে, এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। আমাদের কিন্তু 3টি ধাপ কমপ্লিট করতে হবে। নিচে রয়েছে ইমেজ এবং সিগনেচার আপলোড। এখানে আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। দেখতেই পাচ্ছেন আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, এবং আপনার ফটোর সাইজ কিন্তু এখানে বলা হয়েছে। আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করে আপনাদের রিসেন্ট অর্থাৎ বর্তমানে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো তুলবেন এবং সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আপডেট সিগনেচার। আপডেট সিগনেচারে ক্লিক করে আপনি আপনার সিগনেচার আপডেট করে দেবেন, একটা আপলোড করবেন। সিগনেচার অবশ্যই আপনাদের সাদা পেজে কালো কালার যে কলম রয়েছে, সেই কালো কালারের কলম দিয়ে কিন্তু সিগনেচারটি করতে হবে। নীল কালার কিংবা অন্য কোনো কালার দিয়ে করলে কিন্তু হবে না, এখানে কিন্তু ব্ল্যাক ইঙ্ক বলা হয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন, জেনারেল ইনফরমেশন এবং ডিটেলসে ক্লিক করার পর পাশে দেখতেই পাচ্ছেন এডিট আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার নাম, এরপর ডেট অফ বার্থ, জেন্ডার দেখতে পারবেন। এখান থেকে আপনি মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন, ম্যারিড নাকি আনম্যারিড, নাকি সিঙ্গেল, নাকি ডিভোর্স, উইডো, যেটি হয়ে থাকে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং। তারপর হচ্ছে কিন্তু ব্লাড গ্রুপ, তো আপনার রক্তের গ্রুপ কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনাদের রক্তের গ্রুপ। তারপর হচ্ছে কিন্তু কম্পিউটার রিলেটেড, অবশ্যই আমরা কম্পিউটার জানি বা কম্পিউটার শিখেছি, আমরা কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, এটা আমরা ইয়েস যে রয়েছে ইয়েস আমরা করে দেবো। যদি না হয় সেটা আপনি নো করে দেবেন। এরপরে আধার কার্ড নাম্বার, এখানে আপনি আধার কার্ড নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সেভে আপনি ক্লিক করবেন। সেভ করতে আপনাদের কিন্তু এই ডাটা সেভ হয়ে যাবে। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন কমিউনিকেশন রয়েছে, এটা আপনি এডিট করতে পারবেন না। এর জন্য আপনি ক্লিক করবেন, মোবাইল নাম্বার ইমেল আইডি শো হবে, এটা আপনি এডিট করতে পারবেন না। এরপর নিচে রয়েছে সোশ্যাল ইনফরমেশান, এখানে আপনি ক্লিক করবেন এর জন্যতে। এখানে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু একটু অপশন চলে আসবেন, এডিট রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। আপনি ধর্ম কী রয়েছে লিস্ট থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা ধর্ম রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাদের সোশ্যাল ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরি কী রয়েছে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং যেটি হয়ে থাকে। এরপর হচ্ছে কিন্তু নিচে সেভ দেখতেই পাচ্ছেন, সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতেই আপনাদের কিন্তু এই ডাটা যে রয়েছে ডাটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের আইডেন্টিটি কার্ড, এরপর হচ্ছে এডিটে আপনি ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর আইডি কার্ড, এখান থেকে আপনি যেকোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন যেটি আপনাদের রয়েছে এবং সেই ডকুমেন্টস নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সেভে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু ফ্যামিলি ইনফরমেশান, এর জন্য ক্লিক করবেন। তারপর হচ্ছে এডিটে আপনি ক্লিক করবেন, এই যে কলম আইকন রয়েছে। এরপর হচ্ছে কিন্তু ফাদার্স অথবা গার্জিয়ান নেম, এখানে আপনার ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম উল্লেখ করে দেবেন। মাদার্স নেম এখানে আপনি বসিয়ে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো এখানে আপনাদের স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন।
তারপর যে সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করতে আপনার ডাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই যে আলোচনা রয়েছে, আলোচনাতে আপনি ক্লিক করবেন, এডিট অপশন চলে আসবেন, এডিটে আপনি ক্লিক করবেন। এরপর আপনার অ্যাড্রেস কী রয়েছে সেই অ্যাড্রেস আপনি এখানে উল্লেখ করে দেবেন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর হচ্ছে আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে দেখেন তাহলে আপনি যে বক্স রয়েছে বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর না হলে আপনি যে আলাদা যদি হয়ে থাকে তো আপনি আনটিক রেখে ফিল আপ করে নেবেন। আমাদের একই রয়েছে, আমরা এখানে টিক দিয়ে দেবো। এরপর সেভ যে রয়েছে সেভে আমরা ক্লিক করে দেবো। এরপর আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। যদি আপনি মাধ্যমিক পাস করে দেখেন তাহলে এই যে 8 পাসের যে ঘরটি রয়েছে এটি আপনি ফিল আপ করতে হবে না। আর আপনি যদি 8 পাস করে দেখেন, মাধ্যমিক পাস করেননি, শুধুমাত্র 8 পাস পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, তো 8 পাসের এখানে আপনি আপনার যে যোগ্যতা রয়েছে তা অ্যাড করে দেবেন। এডিট যে রয়েছে এডিটে ক্লিক করার পর কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনার স্কুলের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর কবে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি সেভে ক্লিক করবেন। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি 8 পাস যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা তা অ্যাড করতে হবে না। এরপর আপনি আপনার মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাড করে দেবেন। এইভাবে আপনি যদি এইচএস পাস করে থাকেন তা অ্যাড করে দেবেন। ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ যদি করে থাকেন আপনি তা আপনি অ্যাড করে দেবেন। এইভাবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা যে রয়েছে তা অ্যাড করে দেবেন। এরপর আপনি উপরে চলে আসবেন, অ্যাডিশনাল ইনফরমেশান রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশানে আপনি ক্লিক করবেন। রয়েছে কিন্তু ইয়েস সার্ভিসম্যান, আপনি কি ইয়েস সার্ভিসম্যান কিনা যদি হয়ে থাকেন আপনি এডিটে ক্লিক করবেন এবং এটা আপনি ইয়েস করবেন এবং আপনাদের সার্ভিস ইয়ার, সার্ভিস মান্থ, সার্ভিস ডে এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। আর না হলে আপনি নো করে সেভ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটি, তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে এডিটে আপনি ক্লিক করবেন। যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন সেটা আপনি এটা ইয়েস যে রয়েছে ইয়েস আপনি করে দেবেন এবং আপনাদের ডিসেবিলিটি টাইপ কী রয়েছে আপনার অ্যাকাউন্টে আপনি সিলেক্ট করবেন। আর না হলে আপনি এখান থেকে নো যে রয়েছে নো আপনি সিলেক্ট করবেন। এরপর সেভে আপনি ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু আপনাদের স্পোর্টস পার্সন, তো আপনি কি স্পোর্টস পার্সন কিনা ইয়েস করে দেবেন। যদি হয়ে থাকেন ইয়েস করার পর আপনাদের এখান থেকে এরিয়া সিলেক্ট করবেন, ইন্টারন্যাশনাল নাকি আপনাদের ন্যাশনাল স্পোর্টস, তো যেটি হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর স্পোর্টস টাইপ কী রয়েছে এখান থেকে আপনি যে খেলায় পারদর্শী এবং ইন্টারন্যাশনাল খেলেছেন সেটি সিলেক্ট করবেন। এবার সেভে ক্লিক করবেন। আর না হলে নো করার পর সেভে আপনি ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ নো, আপনি কোন কোন ভাষা জানেন। পাশে রয়েছে অ্যাকশান, দেখতেই পাচ্ছেন বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু। অ্যাকশানে আপনি ক্লিক করবেন। বাংলা আমরা বলতে পারি, লিখতে পারি, শুনতে পারি সব কিছু, তাই এটা আমরা ইউজ করলাম। এরপর সেভ রয়েছে সেভে আমরা ক্লিক করে দেবো। এরপর হচ্ছে ইংরেজি, অ্যাকশানে এখানে ক্লিক করবেন। ইংরেজি আপনি বলতে পারেন কিনা এবং লিখতে পারেন কিনা, পড়তে পারেন কিনা আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন এবং সেভ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু হিন্দি, তো আপনি হিন্দি বলতে পারেন কিনা, এরপর লিখতে পারেন কিনা, আপনি পড়তে পারেন কিনা, তো যেটি যেটি আপনি পারেন কিংবা না পারেন তো এখান থেকে আপনি ইয়েস নো করে দেবেন। এরপর সেভে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে কিন্তু আরও একটি কোর্স রয়েছে, আদার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। যদি আপনাদের এই সার্টিফিকেটটি থাকে তাহলে আপনি প্লাস এখানে ক্লিক করে তাই অ্যাড করে দেবেন। আর যদি আপনার না থাকে সেটা আপনি এটা ক্লোজ আপনি করে দেবেন। আমরা যেহেতু করিনি তাই এটা আমরা অ্যাড করছি না। এরপর হচ্ছে কিন্তু ডান দিকে আরেকটি ডকুমেন্টস উপরে দেখতে পাচ্ছেন আপলোডে আপনি ক্লিক করবেন। এখন আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, আইডেন্টিটি প্রুফ, এরপর মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রুফ হিসাবে, ওবিসি সার্টিফিকেট, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট। তো আপনি যা যা যোগ্যতা এক কথা উল্লেখ করেছেন কিংবা কার্ড সিলেক্ট করেছেন সেই ভিত্তিতে আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। অ্যাকশন এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ডকুমেন্টস রয়েছে পিডিএফ আকারে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনাদের কাজ কিন্তু শেষ। এখন আপনাদের কিন্তু আর কোনো কাজ করতে হবে না, আপনাদের অপেক্ষা করতে হবে। আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন, হোম পেজে আসার পর আপনি লগ ইন করে নেবেন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর। তারপর দেখে নেবেন যে এখানে আপনাদের কোনো কিছু শো হয়েছে কিনা। এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে, যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এখানে রেজিস্ট্রেশন করলে কী সুবিধা রয়েছে আপনি যা যা যোগ্যতা এখানে উল্লেখ করে রেজিস্ট্রেশন করবেন সেই ভিত্তিতে আপনি কোন কোন পোস্টের জন্য যোগ্য রয়েছেন তা আপনাদের সামনে কিন্তু শো হবে। এরপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন।